সো আমি আজকে অপারেটিং সিস্টেমের আমি যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে তোমাদের মানে ইম্পর্টেন্ট আমি এই জন্যই বলতেছি যে মানে আন্ডারস্ট্যান্ডিং এর দিক থেকে হয়তো একটু মুশকিল হতে পারে, কিংবা আমি তোমাদেরকে বলে দিলে তারপর আর মুশকিল লাগবে না। দ্যাট ইজ অপারেটিং সিস্টেমের সিস্টেম কল নিয়ে আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি পড়াতে চাই। ঠিক আছে, এই যে সিস্টেম কল, ঠিক আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, আমি তো দাগ দিচ্ছি, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? ঠিক আছে। সো সিস্টেম কল দেখো এখানে কি বলতেছে যে আ সিস্টেম কল ইজ আ ওয়ে, হ্যাঁ, ফর প্রোগ্রামস টু ইন্টারাক্ট উইথ দ্য অপারেটিং সিস্টেম। ঠিক আছে, তো আমরা ইউজুয়ালি কোন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লিখি? ঠিক আছে, আমরা সাধারণত হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা ইউজাররা প্রোগ্রাম লিখি, হ্যাঁ, এবং বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা ইউজ করি ডিফারেন্ট টাইপের প্রোগ্রামিং করার জন্য, তাই না? জাভা ইউজ করে থাকি, সি ইউজ করে থাকি, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আমরা ইউজার লেভেল প্রোগ্রাম আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, সো একটা সিস্টেম কল কি ইজ আ ওয়ে ফর প্রোগ্রামস টু ইন্টারেক্ট উইথ দ্য অপারেটিং সিস্টেম। ঠিক আছে, যে সিস্টেম কল হচ্ছে আসলে একটা ওয়ে, তুমি কিভাবে অপারেটিং একটা ইউজার প্রোগ্রাম কিভাবে একটা অপারেটিং সিস্টেমের সাথে কানেক্ট করবে। হ্যাঁ, সো এখন অপারেটিং সিস্টেমের সাথে তোমাদের কোশ্চেন হতে পারে কানেক্ট করার কি দরকার মিস? হ্যাঁ, সো অবভিয়াসলি অপারেটিং সিস্টেমের সাথে কানেক্ট করার দরকার, বিকজ অপারেটিং সিস্টেম হচ্ছে একমাত্র বস বা এই কম্পিউটার সিস্টেমের একমাত্র গুন্ডা যে হলো গিয়া কি করে, পুরা কম্পিউটার সিস্টেমের যে রিসোর্সটা আছে সেটাকে সে ম্যানেজ করে। ঠিক আছে, এবং আমরা অ্যাজ এ ইউজার আমরা যে কোনো কাজ করার জন্য অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো ইউজ করে যে কোনো কাজ করার জন্য আমাদের ওই কম্পিউটারের রিসোর্সগুলো লাগে। এখন কম্পিউটারের রিসোর্স কি? সিপিইউ, মেমোরি, ঠিক আছে, যা কিছু আছে কম্পিউটারের ইনপুট আউটপুট ডিভাইস, ফাইল, আদার যা যা আছে সবগুলো, কিংবা আমি ইটসেলফ অনলাইনে যদি কিছু ইউজ করতে চাই, অল দ্য থিংস আর দ্য রিসোর্সেস অফ দ্য কম্পিউটার সিস্টেম। তো যে কোনো একটা প্রোগ্রাম আসলে আমরা এক্সিকিউট করতে গেলে উই নিড দোজ রিসোর্সেস। ঠিক আছে, যখনই আমাদের ওই রিসোর্স গুলো লাগবে তখনই আমাদের কাকে মানে কার প্রয়োজন হবে? অপারেটিং সিস্টেমের প্রয়োজন হবে। উইদাউট দ্যাট অপারেটিং সিস্টেম মানে ইউজার প্রোগ্রাম ক্যানট গেট দোজ রিসোর্সেস। ঠিক আছে, যেমন সিমিলারলি মানে সিম্পলি ধরো যে বাসায় তুমি তোমার আম্মুর পারমিশন ছাড়া অনেক কিছু কিন্তু ইউজ করতে পারো না। ঠিক আছে, যে এমন অনেক জিনিসই আছে যে হ্যাঁ আব্বু আম্মুর পারমিশনটা আগে লাগে, তারপর তুমি সেই জিনিসগুলো হয়তো বা তুমি এক্সেস করতে পারো বা ইউজ করতে পারো। ঠিক আছে, সো অপারেটিং সিস্টেম হচ্ছে যে ওইরকম একজন মানে করবো কি বাসার বস, ঠিক আছে, বা কম্পিউটার সিস্টেমের বস, হ্যাঁ, হু উইল ম্যানেজ অল দোজ রিসোর্সেস, হ্যাঁ, যার কাছে তোমার ওই রিসোর্স গুলা ইউজ করার জন্য ইউ হ্যাভ টু গেট পারমিশন। সো ইউজার প্রোগ্রাম তাহলে কি করে? সিস্টেম কলের মাধ্যমে অপারেটিং সিস্টেমের কাছে কি পাঠায়? অ্যাকচুয়ালি রিকোয়েস্ট পাঠায় ফর ইউজিং দোজ রিসোর্সেস। ঠিক আছে, তো সিস্টেম কল ইজ নাথিং বাট আ রিকোয়েস্ট টু দ্য অপারেটিং সিস্টেম। ঠিক আছে, ইউজার প্রোগ্রাম যখনই কোনো কি রিসোর্স অফ দ্য অপারেটিং সিস্টেমের যখনই কোনো রিসোর্সকে বা কম্পিউটারের কোনো রিসোর্সকে সে ইউজ করতে চায়, সেই রিসোর্সগুলোকে ইউজ করার সময় ইট হ্যাজ টু মেক আ কল, দ্যাট কল মেক্স আ সিস্টেম কল। ঠিক আছে, সো এখানে এই কথাগুলো একটু ভেঙে টেঙে বলা হয়েছে, কারণ এক একজনের মাথায় এক একটা লাইন হয়তো বা বসে যায়, হ্যাঁ, তো ওই লাইনটাই হয়তো বা তার মাথায় রিপিট হইতে থাকে, কিন্তু কথা কিন্তু সব একই। ঠিক আছে, সো দেখো প্রথমে বলা হয়েছে আ সিস্টেম কল ইজ আ ওয়ে ফর প্রোগ্রামস টু ইন্টারাক্ট উইথ দ্য অপারেটিং সিস্টেম। ঠিক আছে, যে অপারেটিং সিস্টেমের সাথে ইন্টারাক্ট করার জন্য এক ধরনের প্রোগ্রাম। আচ্ছা, কমা দিয়ে আবার কি বলা হয়েছে? ইট অ্যাক্টস অ্যাজ আ লিঙ্ক বিটুইন দ্য অপারেটিং সিস্টেম অ্যান্ড দ্য প্রসেস। তাহলে এটা কি হিসেবে কাজ করে? আবার অন্যভাবে কিভাবে বলতেছে? এটা একটা লিঙ্ক হিসেবে কাজ করে কি বিটুইন দ্য অপারেটিং সিস্টেম অ্যান্ড আ প্রসেস। এটা প্রসেস এবং অপারেটিং সিস্টেমের মধ্যে একটা লিঙ্ক হিসেবে কাজ করে। দেন কি বলতেছে? allowing user level programs to request operating system services। ঠিক আছে, সো এই যে লিঙ্ক হিসেবে কাজ করে, কেন কাজ করে? allowing user level programs, ইউজার লেভেলে যে প্রোগ্রামগুলো আছে, টু রিকোয়েস্ট অপারেটিং সিস্টেম সার্ভিসেস, অপারেটিং সিস্টেমের সার্ভিসগুলো পাওয়ার জন্য যে রিকোয়েস্টটা করা হয় এটাই সিস্টেম কলের মাধ্যমে করা হয়। সো ইটস বেসিক্যালি আ লিঙ্ক অথবা একটা আলাদা ইন্টারফেস। সিস্টেম কলটা একটা আলাদা ইন্টারফেস। হ্যাঁ, সো ওই যে ট্র্যাপ বলো না যে অনেক সময় ট্র্যাপ জেনারেট হয় বা ইন্টারাপ্ট জেনারেট হয়, সো সিস্টেম কল ইজ আনাদার টাইপ অফ কি বলবো যে মানে একটা কল টু হুইচ আর দ্য মানে ইউজার প্রোগ্রামস মেক্স টু দ্য অপারেটিং সিস্টেম। হ্যাঁ, অপারেটিং সিস্টেমের জন্য মেক করে বিকজ দে ওয়ান্টস টু নিড দ্য রিসোর্সেস অফ দ্য কম্পিউটার সিস্টেম। এখানে দেখো আর একটা ল্যাঙ্গুয়েজে কি বলা হয়েছে, সেম কথায় ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে ঘুরে বলা হয়েছে। দেখো, a system call is a request, হ্যাঁ, for computer software to an operating system's kernel। ঠিক আছে, একই জিনিস না? ইয়েস ম্যাম।
ঠিক আছে, একই জিনিস ডিফারেন্ট ভাবে বলা হয়েছে, যে যেটা বুঝে। আর সিস্টেম কল ইজ এ রিকোয়েস্ট ফর কম্পিউটার সফটওয়্যার, কম্পিউটারের সফটওয়্যার প্রোগ্রাম বা ইউজার প্রোগ্রামের জন্য একটা কি রিকোয়েস্ট টু অ্যান অপারেটিং সিস্টেম কার্নেল, অপারেটিং সিস্টেম কার্নেলের কাছে। এখন কার্নেল কি সবাই তোমরা জানো, আমার প্রথমের দিকের ক্লাসে আমি অলরেডি বলে আসছি, কিংবা আগে থেকেও তোমরা সবাই জানো। সো কার্নেল ইজ just the core part of the operating system, or we can say that is the heart of the operating system. ঠিক আছে, কেন হার্ট বলি? যেমন ধরো যে আমরা এজ এ হিউম্যান বিং, আমাদের হাত বা একটা চোখ না থাকলে উই ক্যান ম্যানেজ টু লিভ, ঠিক আছে, বাট ইফ ইউ ডু নট হ্যাভ দ্য হার্ট, মানে আমাদের যে একটাই হার্ট, ইফ ইট নট ওয়ার্কস, হ্যাঁ, দেন উই ক্যানট, মেবি উই ক্যানট লিভ, রাইট? সো দ্যাটস ওয়াই কার্নেলকে আমি হার্ট বলছি, আর কিছুই না। যে মানে এই পার্টটুকু হচ্ছে তোমার কোর পার্ট বা মেইন পার্ট, হুইচ ইজ মানে মানে ইফ ইট ইজ নট অ্যাভেইলেবল দেন দ্য এন্টায়ার সিস্টেম ক্যানট বি মানে ওয়ার্ক, ঠিক আছে। So a kernel part হচ্ছে কি actually the core part of the operating system. So operating system itself is a system software, তার মধ্যে যে সফটওয়্যার পার্টটুকু অলওয়েজ রানিং ইন ইওর কম্পিউটার ব্যাকগ্রাউন্ড, তোমার কম্পিউটার ব্যাকগ্রাউন্ডে এই সবসময় যে সিস্টেম সফটওয়্যারটা রান করে সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কার্নেল, ঠিক আছে। সো অপারেটিং সিস্টেমের যেই পার্টটা অলওয়েজ তোমার রান হয় সেটা হচ্ছে তোমার কি কার্নেল। কেউ একজন অ্যাড হয়েছে, একটু অ্যাড করে নি, হ্যাঁ। ওকে, সো কথা বুঝে গেছে? Yes, ma'am. জি জি মিস। ওকে, Yes, miss. যে জায়গায় কনফিউশন হবে সেই জায়গায় ইউ মে আস্ক, হ্যাঁ, আমাকে আস্ক করতে পারো। এরপরে বলা হয়েছে কি, আ কম্পিউটার প্রোগ্রাম মেক্স আ সিস্টেম কল, একটা কম্পিউটার প্রোগ্রাম কি করে, একটা সিস্টেম কল মেক্স আ সিস্টেম কল when it makes a request to the operating system's kernel, ঠিক আছে। সিস্টেম কলস প্রোভাইড দ্য সার্ভিসেস অফ দ্য অপারেটিং সিস্টেম টু দ্য কি ইউজার প্রোগ্রামস ভায়া অ্যাপ্লিকেশন প্রোগ্রাম অর দ্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস অথবা এপিআই। আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্লিকেশন প্রোগ্রামের যে এপিআই ইউজার ইন্টারফেসটা আছে সেখান থেকে আমরা উই মেক আ কল টু দ্য অপারেটিং সিস্টেম অ্যাকচুয়ালি, ঠিক আছে, ফর রিকোয়েস্টিং সাম রিসোর্সেস অফ দ্য কি বলে ফর মানে মানে ফর ওয়ান মানে কি বলবো যে ওয়ান টু ইউজ সাম রিসোর্সেস অফ দ্য অপারেটিং সিস্টেম, আমরা অথবা কম্পিউটার সিস্টেমের কিছু রিসোর্সকে ইউজ করার জন্য আমরা কোনো একটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশন সিস্টেম এপিআই এর মাধ্যমে সেটাকে কি করি, আমরা রিকোয়েস্ট করি, হ্যাঁ। সো প্রোগ্রামিং ইন্টারফেস টু দ্য সার্ভিসেস প্রোভাইড বাই দ্য অপারেটিং সিস্টেম অ্যান্ড দিস টাইপ অফ মানে সিস্টেম কলস আর অ্যাকচুয়ালি ডিজাইন ইন সি অর সি প্লাস প্লাস, ঠিক আছে। সো এই সিস্টেম কলটা নিয়ে আমি এই জন্যই বললাম যে সিস্টেম কল নিয়ে এখানে অনেক কিছুই আছে, ঠিক আছে। সো মানে আমি প্রথম থেকে একটু এখানে আসি, আবার সিস্টেম কল মানে মানে বিফোর দ্য সিস্টেম কল যে জিনিসটা একটু পড়ানো উচিত সেটা হচ্ছে যে অপারেটিং সিস্টেম অপারেশনস অর প্রোটেকশন, ঠিক আছে। যে অপারেটিং সিস্টেম ইটসেলফের একটা মানে কি বলবো যে একটা প্রোটেকশনের দরকার আছে। আমি যখনই মেইন মেমোরি আঁকছি যে কোনো ক্লাসে, হ্যাঁ, আঁকার সময় মেইন মেমোরির একটা জায়গাকে আমি কি করছি যে অপারেটিং সিস্টেম দিয়ে দিয়েছিলাম ইনিশিয়ালি, যে প্রাইমারি অংশটুকু আমরা কি করছি মানে উপরের অংশটুকু আমরা অপারেটিং সিস্টেমকে অ্যালোকেট করছি, তাই না। এখানেও দেখো যে একটা মেইন মেমোরি আঁকা হয়েছে, ইটস আ মেইন মেমোরি, একটা অংশ অপারেটিং সিস্টেমকে দেওয়া হয়েছে, তো ইটস আ সিস্টেম সফটওয়্যার, সো ইট নিডস সাম কাইন্ড অফ প্রোটেকশন, যেন অন্যান্য জব বা অন্যান্য যে ইউজার প্রসেসগুলো আছে তারা যেন এই অপারেটিং সিস্টেমের কোডের মধ্যে বা কার্নেলের কোডের মধ্যে তারা যেন কি করতে না পারে, কোনো রকম ম্যানিপুলেশন বা এডিটিং করতে না পারে, ঠিক আছে। দ্যাটস ওয়াই একটা প্রোটেকশনের দরকার আছে। সো কিসের জন্য দরকার আছে, ইউজার প্রোগ্রাম এন্ড সিস্টেম প্রোগ্রামের মধ্যে একটা ডিফারেন্সিয়েট করা, যে হ্যাঁ দিস পার্ট ইজ ইউজার প্রোগ্রাম, দিস পার্ট ইজ সিস্টেম প্রোগ্রাম, ঠিক আছে। সে এই পার্টটা হচ্ছে ইউজারের, এই পার্টটা হচ্ছে তোমার সিস্টেমের, ঠিক আছে। সো প্রত্যেকটা ইউজার প্রোগ্রাম আবার কি করে, তোমার সিস্টেম কল করে, তাই না। কিসের জন্য সিস্টেম কল করে, দ্যাট মিনস দে নিড অপারেটিং সিস্টেমস, তারা সবাই কিন্তু সিস্টেম কল করে, হ্যাঁ, সিস্টেমকে কল করে, ঠিক আছে, ভায়া একটা ট্র্যাপ জেনারেট করে দে ক্যান কল অপারেটিং সিস্টেম। কেন অপারেটিং সিস্টেমকে কল করে, টু ইউজ সাম রিসোর্সেস, কিছু রিসোর্স ইউজ করার জন্য। মনে করো যে জব 2 এখন বা জব 1 এখন কিছু ইনপুট নিবে বা কিছু আউটপুট নিবে, ঠিক আছে। সো দ্যাট টাইমে তোমার তোমার অপারেটিং সিস্টেমকে তখন কল করে, ঠিক আছে। সো যখন অপারেটিং সিস্টেমকে কল করে তখন যখন অপারেটিং সিস্টেমের কোনো একটা অংশ চালু হয় তখন সেটা কি সিস্টেম মোডে ওই অংশটা এক্সিকিউট করতে হয়। আর যখন কোনো ইউজার প্রোগ্রাম এক্সিকিউট হয় ওই প্রোগ্রামটা ইউজার মোডে এক্সিকিউট হয়, ঠিক আছে। সো এই যে আমি বলতেছিলাম যে অপারেটিং সিস্টেম আর ইউজার প্রোগ্রামের মধ্যে বা সিস্টেম প্রোগ্রাম আর ইউজার প্রোগ্রামের মধ্যে, এটা হচ্ছে তোমার যদি বলি সিস্টেম প্রোগ্রাম, হ্যাঁ,
আর যেগুলো আমরা ইউজ করি সেগুলো হচ্ছে কি ইউজার প্রোগ্রাম। হ্যাঁ, সো এই দুইটা প্রোগ্রামের মধ্যে তোমার কি বলবো যে তোমার থাকা উচিত, মানে একটা ডিফারেন্সিয়েট করার মতো একটা ওয়ে থাকা উচিত যে না এটা সিস্টেম প্রোগ্রামের পার্ট, এটা ইউজার প্রোগ্রামের পার্ট। যেটা সিস্টেম প্রোগ্রামের পার্ট কেন ডিফারেন্সিয়েট করা উচিত, যেমন ধরো তোমার বাড়িতে যেগুলো মানে কি বলবো তোমার বাড়িতে কিছু তোমার কি বলবো যে হাই প্রোফাইল জিনিসপত্র তোমার আছে যেগুলোর অ্যাক্সেস শুধুমাত্র তোমার বাবা মার কাছে আছে। হ্যাঁ, মনে করো ইফ মানে ইউর প্যারেন্টস হ্যাভ আ লকার অর ইফ ইউর প্যারেন্টস হ্যাভ সামথিং এলস যেটার অ্যাক্সেস তোমার কাছে নাই, ঠিক আছে? এখন তুমি যদি সেগুলো অ্যাক্সেস করতে চাও, হ্যাঁ, তাহলে তোমার কি লাগবে? ইউ নিড পারমিশন টু ইউর প্যারেন্টস, ঠিক আছে? তুমি পারমিশন নিয়ে তাদের কাছ থেকে তুমি কি করবা যে পারমিশন নিবা। পারমিশন নেওয়া মানে কি, হাতে ঠিক আছে তোমাকে চাবি দিল, তুমি এক্সিকিউট করলা, করে দেন চলে আসলা। সো এই যে কোন অংশটুকু সিস্টেম মোডে এক্সিকিউট হবে আর কোন অংশটুকু ইউজার মোডে মানে এক্সিকিউট হবে, এটা একটা পার্ট। এবং সিস্টেম প্রোগ্রাম যেন ইউজার প্রোগ্রামের সাথে মিক্স আপ না হয়, দ্যাটস ওয়াই দে নিড সাম কাইন্ড অফ প্রোটেকশন। একটা প্রোটেকশনের দরকার আছে। তুমি যদি ইউজার প্রোগ্রাম হয়, তুমি যদি অপারেটিং সিস্টেমের কোডকে ম্যানিপুলেট করে ফেলাও, দেন মানে পুরো সিস্টেম কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। এটা তো একটা জেনারেল নলেজ দিয়ে আমরা বুঝতে পারতেছি। সো কেন আমাদের মানে আলাদা হওয়া দরকার সিস্টেম কোড আর ইউজার কোড, এটা কি তোমাদের মাথায় আসতেছে যে কেন ইউজারের কোড আর সিস্টেমের কোড আলাদা হওয়া উচিত? ইয়েস ম্যাম। হ্যাঁ, বুঝতে পারতেছো? সো যেটা যদি বুঝতে পারো তাহলে আমি একটু আগাই। উই নো মডার্ন, এখানে আমরা কি বলতেছি অপারেটিং সিস্টেম অপারেশন এন্ড প্রোটেকশন। হ্যাঁ, সো অপারেটিং সিস্টেমকে প্রোটেকশন দেওয়ার জন্য টু টাইপ মানে মানে অপারেশনটা আসলে দুইটা মোডে এক্সিকিউট হয়, ঠিক আছে? সো এটাই বলা হচ্ছে এখানে, উই নো মডার্ন অপারেটিং সিস্টেমস আর ইন্টারাপ্ট ড্রিভেন। দ্যাট মিনস যত রকমের ইন্টারাপ্ট আছে they can handle all those types of interrupt. That's why it is written it's an interrupt driven software operating system. So কি ধরনের ইন্টারাপ্ট হয়? হার্ডওয়্যার অথবা সফটওয়্যার ইন্টারাপ্ট হয়। সো হার্ডওয়্যার generates interrupt. Many errors detected by the hardware can be handled by the operating system, and software error can be handled by exception or trap, ঠিক আছে? সেখানে কি বলছে, a trap is a software generated interrupt, একটা সফটওয়্যার জেনারেটেড ইন্টারাপ্টকে আমরা ট্র্যাপ বলি। হ্যাঁ, কজ আইদার বাই অ্যান এরর অর বাই আ স্পেসিফিক রিকোয়েস্ট, এই কথাটা পড়ো, অর বাই এ কি স্পেসিফিক রিকোয়েস্ট ফ্রম আ ইউজার প্রোগ্রাম দ্যাট অ্যান অপারেটিং সিস্টেম নিড টু বি পারফর্ম, ঠিক আছে? কোনো একটা ইউজার প্রোগ্রাম যদি অপারেটিং সিস্টেমের কোনো একটা সার্ভিসকে রিকোয়েস্ট করে, সেটাকেও আমরা তাহলে কি বলি, ওই রিকোয়েস্টটাকেও কিন্তু আমরা তখন ট্র্যাপ বলি, যে সিস্টেম কল। সো সিস্টেম কলটা আমরা কিভাবে করি, তাহলে ট্র্যাপ দিয়েই করি, বা এটা ইজ অলসো অ্যান ওয়ান কাইন্ড অফ ইন্টারাপ্ট আমরা বলতে পারি। সো উইথ শেয়ারিং many process could be adversely affected by a bug in one program, since the operating system and the user program share the hardware and software resources of the computer system. A properly designed operating system must ensure that an incorrect program cannot run and also cannot cause other program to execute incorrectly. So কোনো ইনকারেক্ট প্রোগ্রাম যেন ইনকারেক্ট জায়গায় এক্সিকিউট না হয়। দ্যাট মিনস একটা ইউজারের জব অন্য ইউজার যেন ইউজ করতে না পারে। যেমন ধর মনে করো যে প্রসেস 2 এর এলাকা যেন প্রসেস 1 বা প্রসেস 3-4 যেন ইউজ করতে না পারে। সিমিলারলি অপারেটিং সিস্টেমের এরিয়া যেন কোনো ইউজার প্রসেস এক্সিকিউট না করতে পারে। সো এই ধরনের প্রত্যেকটা কি বলবো যে ইউজার প্রোগ্রাম এবং সিস্টেম প্রোগ্রামের জন্য আমাদের কি দরকার, হার্ডওয়্যার সাপোর্টের মাধ্যমে উই নিড টু কি বলবো যে প্রোটেক্ট দেম, আমাদেরকে এগুলো প্রোটেক্ট করা উচিত। So in order to ensure the proper execution of operating system, we must be able to distinguish between the execution of the operating system code and user defined code, যেটা এতক্ষণ ধরে আমি বললাম। যে তাহলে আমি যে প্রোটেকশনটা দিব এই জন্য কোন কোড কোন অংশটুকু আমার অপারেটিং সিস্টেম চালাচ্ছে এক্সিকিউট করতেছে, কোন অংশটুকু আমার ইউজার এক্সিকিউট করতেছে, সেই দুইটা অংশের মধ্যে আমার আসলে ডিস্টিংগুইশ করতে পারা উচিত। তাহলে সেই অনুযায়ী আই ক্যান মানে গিভ সাম কি বলবো যে প্রোটেকশন অর দ্য সিকিউরিটি, ঠিক আছে? সো দ্য অ্যাপ্রোচ টেকেন বাই মোস্ট অপারেটিং সিস্টেম ইজ টু প্রোভাইড দ্য hardware support that allow us differentiate among various mode of execution. So এই যে আমরা প্রোটেকশনটা দেই, this is also called a dual mode protection. That means দুই রকমের মোডে এক্সিকিউশন হয়। হ্যাঁ, যখন ইউজার প্রোগ্রাম এক্সিকিউশন হয় তখন আমরা সেটাকে বলি ইউজার মোড, যখন সিস্টেম প্রোগ্রাম এক্সিকিউশন হয় তখন আমরা সেটাকে বলি সিস্টেম মোড, কার্নেল মোড বা মনিটর মোড। And we can distinguish them
মানে বাই ইউজিং দিস টু বিটস। আমরা যদি ইউজার মোডে এক্সিকিউট করি কোনো প্রোগ্রামকে, তখন আমাদের মোড বিট থাকে কত? তখন আমাদের মোড বিট থাকে 1। যখনই আমরা আমরা মানে কি বলবো যে ইউজার মোড থেকে সুইচ করে কার্নেল মোডে যাই, দেন উই মানে মানে কি বলবো সেট আওয়ার মোড বিট টু কত? 0। ঠিক আছে, মোড বিট 0। এবং কার্নেল মোড থেকে ব্যাক টু দা, আবার যখন আমরা ইউজার মোডে ব্যাক করি, দেন বাই সেটিং দা মোড বিট 1 আমরা আবার ইউজার মোডে ফেরত আসি। ঠিক আছে, সো এখন দেখো যে অনেক সময় এই কার্নেল মোডকে তোমার বলা হয় প্রিভিলেজ মোড। ঠিক আছে, কার্নেল মোডের আর একটা নাম কি তোমার? প্রিভিলেজ মোড। প্রিভিলেজ মোড। ঠিক আছে, সো কার্নেল মোডকে কেন প্রিভিলেজ মোড বলা হয়? সিম্পলি বিকজ কার্নেল মোডে, হ্যাঁ, বা সিস্টেম মোডে আমরা কি করতে পারি? সরাসরি কম্পিউটারের রিসোর্স গুলোকে উই ক্যান ইউজ অর অ্যাক্সেস। ঠিক আছে, যে কোনো ইনপুট আউটপুট ডিভাইস বলো, মেমোরি বলো, যে কোনো কিছু বলো, যে কোনো রিসোর্সকে যখনই আমরা কি করতে চাই? এক্সিকিউট করতে চাই, সেটাকে আমার কিভাবে এক্সিকিউট করতে হবে? কার্নেল মোডে এক্সিকিউট করতে হবে। যেহেতু আমি কি বলবো যে আমি ইউজার মোডে যে কোনো কম্পিউটার রিসোর্সকে এক্সিকিউট করতে পারি না, হ্যাঁ, সেহেতু আমার কি মানে এক্সিকিউট করার জন্য উই নিড টু সুইচ টু দ্য কার্নেল মোড। যেহেতু আমি কার্নেল মোডে যে কোনো রিসোর্সকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারি, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড প্রিভিলেজ মোড। ঠিক আছে, এবং সিম্পল একটা জিনিস, কোনো একটা প্রসেস এক্সিকিউশনের সময় সে যদি ইউজার মোডে থাকে, হ্যাঁ, তখন তাকে হলো গিয়ে আমরা সেফার মোড বলি। ঠিক আছে, এবং যদি সে কার্নেল মোডে থাকে তাকে আমরা প্রিভিলেজ বলি। তো প্রিভিলেজ মোড বলি, এটা তো কেন বলি বুঝলা। এখন এখন তাহলে এক্সপ্লেন করি যে ইউজার মোডকে আমরা সেফার মোড কেন বলি। যে কম্পিউটার সিস্টেম এক্সিকিউশনের সময় যদি কোনো একটা প্রসেস কার্নেল মোডে থাকা অবস্থায় সিস্টেম ক্র্যাশ করে, দেন দ্য এন্টায়ার সিস্টেম উইল বি ক্র্যাশড। ঠিক আছে, সো এটাকে রিকভার করা তখন সম্ভব হয় না। বাট কোনো একটা প্রসেস যদি ইউজার মোডে থাকা অবস্থায় ক্র্যাশ করে, হ্যাঁ, দেন দ্য সিস্টেম এন্টার সিস্টেম উইল নট বি ক্র্যাশড। পুরো সিস্টেম তখন ক্র্যাশ হবে না। এই জন্য কোনো একটা প্রোগ্রাম ইউজার মোডে এক্সিকিউশন করা অবস্থায় যদি কোনো রকম সমস্যা হয়, তাহলে সেটাকে আমরা বলি সেফার মোড, মানে ইউজার মোডটাকে, দ্যাটস হোয়াই উই আর কল সেফার মোড। ঠিক আছে, এন্ড কার্নেল মোডটাকে আমরা এই জন্যই বলি প্রিভিলেজ মোড। আবার কেউ একজন অ্যাড হয়েছে, একটু অ্যাড করে নিই। হ্যাঁ, কেউ কি তোমরা কি বলে করতে চাচ্ছ? কোনো কোশ্চেন করতে ম্যাম চাচ্ছ? ম্যাম হ্যাঁ, জি। আচ্ছা ম্যাম, এই যে কার্নেল মোড বলতে কি যে রুট মোডটাকে বোঝাচ্ছে? রুট মোড বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ আমাকে একটু ক্লিয়ার করে বলো। যেমন যেমন শুনতে পাচ্ছি না, বলো আবার। হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? Am I audible? Yes, ma'am. মিউটেড চলে গেছে যে ও May. আচ্ছা, ও চলে গেছে। আচ্ছা, তো তোমাদেরকে আমি খুব মানে কি বলবো যে আহ, একটা খুব মানে কি করে দেখাই তাহলে। সিম্পলি ধরো, যদি একটা ধরো কোড লিখি, ধরো মনে করো লিখলাম ইনক্লুড মানে রাইট হ্যান্ড রাইটিং কে তোমরা হচ্ছে গিয়া করো, ইগনোর করো, কারণ এখানে স্লাইডের মধ্যে ওভাবে আসলে গ্রাফিক পেন্সিল দিয়ে মানে লেখাটা ওভাবে আসলে খুব একটা ক্লিন হয় না, বা হ্যান্ড রাইটিং সুন্দর হয় না। ঠিক আছে, মনে করো আমি যদি কিসের প্রোগ্রাম লিখি, যদি ধরো যে একটা প্রোগ্রামই লিখি, ইভেন অর্ডারই যদি প্রোগ্রাম লিখি, ধরো আমরা মনে করলাম ইন্টিজার এন হিসেবে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। আচ্ছা, স্ক্যানএফ দিয়ে আমরা কি করব, পার্সন টি দিয়ে ধরো যে আমরা একটা ইনপুট নিব। হ্যাঁ, সো হচ্ছে গিয়া মানে ইগনোর দ্য কোড। হ্যাঁ, মানে লিখা আর হাতে লিখার মধ্যে অনেক এরর থাকতে পারে। ঠিক আছে, সো মানে ইগনোর দ্যাট পার্ট। আন্ডারস্ট্যান্ড? বোঝা যাচ্ছে লেখা? Yes, ma'am. বোঝা যাচ্ছে। কি লিখতেছি বলো তো? প্রিন্ট এফ ইভেন কি একটা ইভেন অর্ডার প্রোগ্রাম, তো দুই দিয়ে ভাগ করলে কি হবে তোমার? দুই দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ না থাকে, দ্যাট মিন্স ইভেন প্রিন্ট করবে। আর যদি ভাগশেষ থাকে তাহলে কি প্রিন্ট করবে? এলস প্রিন্ট ধরো। Else. হ্যাঁ, ধরো অড প্রিন্ট করবে। ঠিক আছে, অড প্রিন্ট করবে।
ঠিক Yes, আছে? তো রিটার্ন এই একটা সিম্পল প্রোগ্রাম মনে করো তোমাদেরকে আমি করার জন্য আমি দিলাম, ঠিক আছে? সো যখন এখানে ধরো ইউজার এটা কোন মোডে এটা সি এর যেহেতু প্রোগ্রাম এটা কোন মোডে এক্সিকিউট হবে, ডেফিনেটলি এটা কি ইউজার মোডে এক্সিকিউট হবে, ঠিক আছে? সো ইনক্লুড stdio.h এক্সিকিউট হইলো, ইন্টিজার মেইন ইউজার মোডে এক্সিকিউট হইলো, এরপরে ইন্টিজার এন আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ইউজার মোডে হলো এক্সিকিউট হইলো। এরপরে দেখো স্ক্যান এফ, ঠিক আছে? স্ক্যান এফ দিয়ে আমি কি করতেছি একটা ইনপুট এন এর ভ্যালুটাকে আমি কি নিচ্ছি, ইনপুট নিচ্ছি। কোথা থেকে ইনপুট নিব বলো তো, কোথা দিয়ে আমি ইনপুটটা দিব? তুমি যে একটা ভ্যালু বা একটা নাম্বার তুমি যে ইনপুট দিবা সেটা কোথা থেকে দিবা, কি দিয়ে দিবা এই প্রোগ্রামটা রান করানোর সময়? কিবোর্ড। কিবোর্ড দিয়ে দিবা। তো ইউনিট কি এখানে যে তোমার কিসের দরকার হচ্ছে, ইনপুট আউটপুট ডিভাইসের দরকার হচ্ছে না, একটা ইনপুট ডিভাইসের দরকার হচ্ছে। সো এটা ওয়ান কাইন্ড অফ রিসোর্স অফ দ্য অপারেটিং সিস্টেম। সো তোমার এই ইউজার প্রোগ্রাম কি ডিরেক্টলি এই ইনপুটটা নিতে পারবে? ইজ ইট পসিবল? না, পসিবল না। তখন কি করা হয়, দেন ইটস জেনারেটস আ সিস্টেম কল। হ্যাঁ, অপারেটিং সিস্টেমের কাছে তখন কি করা হয়, এই সিস্টেম কল করে বা ট্র্যাপ করে তোমার বলা হয় হ্যাঁ যে আমার মানে কি বলবো যে এটা ইউজ করা দরকার, মানে আমার এটা বেসিক্যালি ইন্টারকানেক্টর হিসেবে কাজ করছে। কাজ করছে, ঠিক আছে? মানে আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? যখন আমার ইনপুট মানে আমার যখন কম্পিউটার সিস্টেমের রিসোর্সকে ইউজ করার প্রয়োজন হয়ে গেল, তখনই আমি কি করলাম, এই যে ইউজার মোড থেকে আমি সুইচ করলাম কার্নেল মোডে সিস্টেম কল মাধ্যমে, ঠিক আছে? তো এই যে কার্নেল মোডে যখন আমি আছি, দ্যাট মিনস আই এম এবল টু অ্যাক্সেস দ্য কিবোর্ড। আমি ইউজার মোডে থাকা অবস্থায় কিন্তু আমি কিবোর্ড দিয়ে কি করতে পারবো না, ইনপুটটা নিতে পারবো না। সে ইনপুটটা আমি নিতে পারবো কোথা থেকে, আমি যখন কার্নেল মোডে আছি। কথা বোঝা গেছে? সো মানে আমার ইউজার মোড থেকে আই হ্যাভ টু সুইচ টু দ্য কার্নেল মোড। সো মোড বিট 1 থেকে আই হ্যাভ টু চেঞ্জ মাই মোড বিট টু 0 এন্ড দেন আই উইল টেক দ্য ইনপুট। মনে করো আমি 10 নিলাম ইনপুট হিসেবে। সো আফটার গেটিং দ্য ইনপুট কি করব, যে আমার যখনই কার্নেল মোডের অপারেশন শেষ হয়ে গেল, আই উইল ব্যাক টু দ্য ইউজার মোড। ঠিক আছে? এটা একটা সিম্পল এক্সাম্পল দিলাম, কথা বুঝে গেছে? তোমরা কি এখন ইউজার মোড এন্ড কার্নেল মোডের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছো, যে কেন ইউজার মোড আর কার্নেল মোড দুইটা মোডে ডিফারেন্ট করা হয়েছে, দুইটা মোডকে? বিকজ অফ দ্য প্রোটেকশন পারপাস। ঠিক আছে, যে ইউজার কোডটুকু আর কার্নেল যে অংশে ইউজ হবে সেই কোডটুকুকে আলাদা করা। ঠিক আছে? সো ইউজার মোডে যখন একটা কোনো প্রোগ্রামকে এক্সিকিউট করা হয়, হ্যাঁ, তখন আমাদের কি যে অপারেটিং সিস্টেমের রিসোর্স গুলোকে ডিরেক্টলি লাগতেছে না, এবং ওই সময় যদি মানে সিস্টেম ক্র্যাশ করে, আমার মানে কি বলবো রিসোর্সের কোনো রকম ক্ষতি হয় না সিস্টেমের। দ্যাটস ওয়াই আমরা এই ইউজার মোডটাকে আসলে সেফার মোড বলি। হ্যাঁ, যে আমরা আসলে সেফ মোডে যখন আমরা ইউজার মোডে কোনো কিছু এক্সিকিউট করতেছি, এই জন্য বলি যে আমরা এটাকে সেফ মোডে এক্সিকিউট করতেছি। ঠিক আছে? আর যখনই আমরা কার্নেল মোডে আছি, দ্যাট মিনস আমরা সিস্টেমের রিসোর্স গুলোকে ডিরেক্টলি ইউজ করতেছি বা অ্যাক্সেস করতেছি। হ্যাঁ, ওই সময় ইফ উই হ্যাভ এনি প্রবলেম অর হ্যাপেন ক্র্যাশ, দেন দ্য এন্টার সিস্টেম উইল বি ক্র্যাশ। হ্যাঁ, এই জন্য এটা সেফার মোড না। কিন্তু এই মোডে যেহেতু আমরা কার্নেল মোডে সিস্টেমের রিসোর্স গুলোকে ডিরেক্টলি ইউজ বা অ্যাক্সেস করতে পারি, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড দ্য প্রিভিলেজ মোড। ঠিক আছে? সো কোশ্চেন কিন্তু অনেক রকম ল্যাঙ্গুয়েজে হয়। হ্যাঁ, হয়তোবা তোমাকে কার্নেল মোড না বলে প্রিভিলেজ মোড দিয়ে একটা কোশ্চেন জিজ্ঞাসা করলো, তখন তুমি বুঝলাই না যে প্রিভিলেজ মোড কোনটাকে যেন বলতেছে, কোনটাকে তোমার মাথার মধ্যে ঢুকিয়েছে কার্নেল মোড আর ইউজার মোড, এই দুইটা মোডই আছে, আর কোনো মোড নেই। হ্যাঁ, কিন্তু কোশ্চেন আসছে প্রিভিলেজ মোড দিয়ে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হুইচ ওয়ান ইজ দ্য প্রিভিলেজ মোড, কিংবা হুইচ ওয়ান ইজ দ্য সেফার মোড, কিংবা অনেক সময় কার্নেল মোডকে তোমার মনিটর বা সিস্টেম মোড হিসেবেও মেনশন করে কোনো কোনো জায়গায়। ঠিক আছে? সো এই জন্যই তোমাদের এগুলো আর কি বুঝানো। হ্যাঁ, যে যখন কোন একটা ইউজার প্রোগ্রাম ইউজার কি বলবো যে মোডে এক্সিকিউট হয়, তখন তার মোড বিট সেট করা থাকে 1। যখনই আমার অপারেটিং সিস্টেমের কোনো রিসোর্সকে এক্সিকিউট করার প্রয়োজন হয়, দেন দে উইল মেক আ সিস্টেম কল। হ্যাঁ, অ্যান্ড কি বলবো চেঞ্জ দেয়ার মোড বিট ফ্রম 1 টু 0। 1 থেকে তাদের মোড বিটকে কি করা হয় 0 করা হয়, এবং তারা সিস্টেম কলটাকে এক্সিকিউট করে দে উইল রিটার্ন টু দ্য ইউজার মোড আগেইন। হ্যাঁ, সো ওই ফিগারটাই এখানে দেখানো হয়েছে, এই কথাটা আমি বললাম, একটু খেয়াল করো। সো এটা হচ্ছে ইউজার প্রসেস। হ্যাঁ, এটা হচ্ছে ইউজার মোড যেখানে মোড বিটটা 1, আর এটা হচ্ছে তোমার কার্নেল মোড যেখানে মোড বিটটা হলো 0। ঠিক আছে? সো ইউজার প্রসেস এক্সিকিউটিং, কোন একটা ইউজার প্রসেস এক্সিকিউট হচ্ছে, এন্ড অ্যামং দিস টাইম এক্সকিউজ মি, একটা ফোন কল একটু অ্যাটেন্ড করে নিই। হ্যাঁ, জাস্ট 1 সেকেন্ড।
Okay, sorry for the interrupt. সবাই আছে তো? জি ম্যাম আছি। ইয়েস মিস। ওকে, সো কোথায় ছিলাম? আমি ছিলাম ইউজার মোড অ্যান্ড সিস্টেম কার্নেল মোডে। তোমার কিভাবে কোন একটা প্রসেস এক্সিকিউট করা হয় সেই ডায়াগ্রামটাতে, ঠিক আছে? সো উপরের পার্টটুকু ইউজার মোড আর নিচের পার্টটুকু কার্নেল মোড। তো এখানে যখন থাকে কোন একটা মানে প্রসেস, তাকে আমরা কি বলি, ইউজার মোডে আছে। যখনই কখন মানে এই এই নিচের এই মোডে আসে তখন মোড বিট থাকে 0 এবং এটাকে আমরা বলি কার্নেল মোড। তো কিভাবে হচ্ছে যে whenever a process is executing and it needs some system resources, it makes a system call, একটা system call সে জেনারেট করে, হ্যাঁ, by a trap, হ্যাঁ, and set the mode bit from 1 to 0, হ্যাঁ, mode bit 1 থেকে 0 তে সেট করে, and execute the system call, যেই সিস্টেম কলটা সে জেনারেট করছে সেটাকে সে কি করে, এক্সিকিউট করে, ঠিক আছে? এবং আফটার জেনারেট, যেই কারণে সে মানে সিস্টেমকে এক্সিকিউট করতে চাইছিল সেটা এক্সিকিউট করা হয়ে গেলে রিটার্ন মোড বিট 1, সে কি করে, আবার রিজিউম করে মোড বিট 1 এ ফিরে যায়। দ্যাট মিন্স আগেইন ইন দ্য ইউজার মোডে সে ফিরে যায়, ঠিক আছে? রিটার্ন ফ্রম দ্য সিস্টেম কল। সো ওই কথাটাই এখানে বলা হয়েছে। উইথ দ্য মোড বিট we can distinguish between a task that is executed on behalf of the operating system, that is 0, ঠিক আছে, and one is executed on behalf of the user. When the computer system is executed on behalf of a user application, the system is in user mode. And when a user application requests a service from the operating system, the system must transition from user to kernel mode to fulfill the request. This shown in the figure. So যেই কথাটা বললাম সেই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, তো এখন আমি মেইন কথায় আসি। সো আমরা কি পড়তেছিলাম? আমরা পড়তেছিলাম the protection of the, কি বলবো, যে ইউজার প্রোগ্রাম অ্যান্ড দ্য সিস্টেম প্রোগ্রাম। তো ইউজার প্রোগ্রাম অ্যান্ড সিস্টেম প্রোগ্রামকে আমরা প্রোটেক্ট করার জন্য আমরা কি করতে পারি, ডুয়াল মোড প্রোটেকশন ইউজ করতে পারি। এটা হচ্ছে তোমার সামারি অফ মাই এতগুলো বকবক, ঠিক আছে? এতগুলো বকবকের সামারি হচ্ছে ডুয়াল মোড প্রোটেকশনের মাধ্যমে আমরা সিস্টেম প্রোগ্রাম অ্যান্ড অপারেটিং সিস্টেমের প্রোগ্রামগুলোকে আমরা কি করতে পারি, প্রোটেক্ট করতে পারি। যখন কোনো একটা মানে কি বলবো যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইউজার মোডে এক্সিকিউট করা হয় তখন মোড বিট 1 সেট করে সেটাকে এক্সিকিউট করা হয়। আর যখন সে কোনো সিস্টেম রিসোর্সকে এক্সিকিউট করতে চায়, they will make a system call or make a trap via মানে কি বলবো, with a trap they will make a system call and execute the system call. After executing that they will resume to the user mode again, ঠিক আছে? সিম্পল দিস থিংস। তাহলে এতক্ষণ ধরে যাতে কিছু বললাম, বুঝে গেছে? Yes, miss. কনফিউশন? ছেলেরা শুধু মেয়েরাই ফার্স্ট, মেয়েদের মাথা একদম পরিষ্কার, সব বুঝে ফেলতেছে। আর ছেলেরা কি করতেছে, ঘুমাইতেছে? নো মিস, বোঝা গিয়েছে। বুঝে গিয়েছে? গিয়েছে? আচ্ছা, মানে আমিও অ্যাজ এ ওম্যান, বুঝছো না, মেয়ে স্টুডেন্টদেরকে খুব মানে কি বলবো পছন্দ করি আর খুব ইন্সপায়ার করি। হ্যাঁ, তো তোমরাও নিজেদেরকে প্রুফ করার জন্য কি বলবো যে মানে লেগে পড়ে লাগো, উঠে পড়ে লাগো আর কি, ছেলেদেরকে বলতেছি। ওকে, সো अगेन ব্যাক টু দ্য সিস্টেম কল। এখন তোমাদের মাথায় প্রশ্ন আবার ওই, তাহলে সিস্টেম কলটা কি? ঠিক আছে, তার মানে আমি ট্র্যাপ জেনারেট করে সিস্টেম কল করলাম। সো সিস্টেম কল হচ্ছে কি, নাথিং বাট আ ওয়ে, হ্যাঁ, একটা ওয়ে টু কল দ্য সিস্টেম। হ্যাঁ, আমরা মানে সিস্টেম কলটা কিভাবে জেনারেট হচ্ছে এটা ইউজার প্রোগ্রামের মাথা ব্যথা না। এই যে আমি একটা এখানে প্রোগ্রাম লিখছিলাম না, সো এই যে আমি এখানে scanf%d এটা যে আমি লিখছি, হ্যাঁ, সো ইনপুট কিভাবে নিচ্ছে, দ্যাট মিনস এখানে কি ধরনের সিস্টেম কল, এখানে ইনপুট নেওয়ার জন্য ধরো রিড নামে একটা সিস্টেম কল জেনারেট করা হয়েছে, ঠিক আছে? রিড মানে তুমি কোনো কিছু কম্পিউটারের কিবোর্ড থেকে রিড করবা। সো এই রিড সিস্টেম কলটা কিভাবে কাজ করতেছে, এটা এই পুরা ইউজার প্রোগ্রামের কোনো ইস্যুই না, ঠিক আছে? সো রিড কিভাবে কাজ করবে এটা তার ইস্যু না, এটা হচ্ছে সিস্টেম কলের ইস্যু, ঠিক আছে? সো এরকম অনেক রকমের সিস্টেম কল আছে, ঠিক আছে? প্রায় তোমার 5-6 রকমের সিস্টেম কল আছে। প্রসেস কন্ট্রোলের জন্য কিছু সিস্টেম কল আছে, ডিভাইস ম্যানেজমেন্টের জন্য আছে, ফাইল ম্যানেজমেন্টের জন্য আছে, প্রোটেকশনের জন্য আছে, ইনফরমেশন ম্যানেজমেন্টের জন্য আছে, কমিউনিকেশনের জন্য আছে। সো প্রসেসের আন্ডারে কত রকমের তোমার সিস্টেম কল হইতে পারে সেটা এখানে দেওয়া আছে। এবং মানে অ্যানাদার ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাদেরকে বলি, এটা মাথার মধ্যে ঢুকায় রাখো, সেটা হচ্ছে যে প্রত্যেকটা সিস্টেমের কিন্তু সিস্টেম কলের
অপারেটিং সিস্টেমের জন্য সিস্টেম কলের নেম গুলো কিন্তু আলাদা, ঠিক আছে, বাট দেয়ার ওয়ার্ক ইজ সেম। কথা বুঝে গেছে? তোমার উইন্ডোজ বলো, লিনাক্স বলো বা ম্যাক পিসি বলো, যে কোনো পিসিতেই, ঠিক আছে, যে কোনো পিসিতেই তোমার যে কি বলবো যে যেটাই হোক না কেন তোমার মানে সিস্টেম কল, হ্যাঁ, তাদের সবগুলো সিস্টেম কলের টাইপ একই, ঠিক আছে, টাইপ একই এবং সিস্টেম কলের কাজও একই, বাট নামগুলো তোমার আলাদা, ঠিক আছে। এটা ডিজাইনিং ইস্যু, ইউনিক। ধরো তুমি যখন একটা তোমার অপারেটিং সিস্টেম, ওন অপারেটিং সিস্টেম তুমি ডিজাইন করবা, তুমি জানো যে তোমাকে একটা সিস্টেম কল, যখন প্রসেস কন্ট্রোল নামে তোমার একটা সিস্টেম কল ডিজাইন করতে হবে এবং প্রসেসের আন্ডারে এই সিস্টেম কলগুলো প্রসেস তোমার থাকতেই হবে। যেমন কোন একটা প্রসেস ক্রিয়েট করা, টার্মিনেট করা, অ্যাবর্ট করা, লোড করা, এক্সিকিউট করা, হ্যাঁ, এগুলোর জন্য সিস্টেম কল থাকতে হবে। এখন এই সিস্টেম কলগুলো এক্সিকিউট তুমি নাম কি দিবা, ইটস আপ টু ইউ, ঠিক আছে, বাট কি কি সিস্টেম কল থাকতে হবে, তাদের কাজ কি, ইট ইজ ডিসাইডেড, ঠিক আছে। যেমন ধরো উইন্ডোজে ক্রিয়েট প্রসেস দিয়ে কি করা হয়, নতুন একটা প্রসেসকে ক্রিয়েট করা হয়, হ্যাঁ, কোন একটা প্রসেস ক্রিয়েটের সময় ক্রিয়েট প্রসেস সিস্টেম কলকে তোমার কল করা হয়। বাট ইউনিক্সে তোমার যদি ফর্ক লেখা হয়, ফর্ক মানে হচ্ছে তোমার কোন একটা চাইল্ড প্রসেসকে তোমার ক্রিয়েট করা, সেম। তো উইন্ডোজে আমি যেটাকে ক্রিয়েট প্রসেস বলি, ইউনিক্সে সেটাকে বলি ফর্ক। কোন একটা প্রসেস থেকে বের হয়ে যাওয়ার জন্য সেটাকে আমরা কি বলি, উইন্ডোজে বলি এক্সিট প্রসেস সিস্টেম কল। সিমিলারলি মানে ইউনিক্সে সেটাকে সিম্পলি বলি কি, শুধু এক্সিট। কোন একটা ধরো চাইল্ড প্রসেসের জন্য আমি মানে অপেক্ষা করতেছি, হ্যাঁ, মানে কোন একটা প্যারেন্ট প্রসেস টার্মিনেট হবে, তার আগে ধরো তার চাইল্ড প্রসেসের জন্য সে ওয়েট করতেছে, বিকজ তার চাইল্ড প্রসেস ইজ স্টিল এক্সিকিউটিং। তো সেই সময় কি ধরনের সিস্টেম কল উইন্ডোজে জেনারেট হয়, মনে করো ওয়েট ফর কি সিঙ্গেল অবজেক্ট, এই ধরনের সিস্টেম কল জেনারেট হয়, যেটাকে আমরা ইউনিক্সে শুধুমাত্র ওয়েট বলি, ঠিক আছে। আমার কথাটি কি তোমাদের কাছে ক্লিয়ার যে ডিফারেন্ট অপারেটিং সিস্টেমে তোমার সিস্টেম কলের কি নামগুলো ডিফারেন্ট, বাট দেয়ার ওয়ার্ক ইজ কি সিমিলার। বুঝা গেল আমার কথা কিছু? ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। জি মিস। আর শুধু শুধু ইয়েস ইয়েস ম্যাম করবা না, সত্যি সত্যি বলো। ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। জাস্ট মানে ওদের কাজ একই, জাস্ট নামগুলো ডিফারেন্ট আর কি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে সিস্টেম কল ব্যাপারটা কি, কেউ একজন বলো তো সিস্টেম কল ব্যাপারটা কি? মানে কোন প্রসেসে কল করেন কিছু একটা, মানে কোন প্রসেস যখন প্রোগ্রাম হবে থেকে বা রান অপারেটিং করার জন্য সিস্টেমে যাওয়া ইন্টারকানেকশন হিসেবে কাজ করবে। কাজ করে, ঠিক আছে। কোনো একটা ইউজার প্রোগ্রাম কি যখন অপারেটিং সিস্টেমের কোনো রিসোর্সকে ইউজ করতে চায়, দে নিড টু কল দ্য অপারেটিং সিস্টেম। তারা অপারেটিং সিস্টেমকে কল করে ভায়া কি সিস্টেম কল জেনারেট করে, ঠিক আছে। সো এটাই এখানে বলা হয়েছে। দেখো যে তোমার ইউজার মোডে থাকা অবস্থায় মনে করো তোমার, আমি তখন বললাম যে রিড সিস্টেম কল বা ওপেন, তুমি একটা কোনো ফাইল ওপেন করতে চাও, তুমি ওপেন সিস্টেম কলকে কল করছো। সো সে কি করবে, কার্নেল মোডে যাবে, কার্নেল মোডে গিয়ে ওপেন সিস্টেম কলের লিস্ট থেকে সে ওপেন সিস্টেম কলের যে কোড সেটাকে পুরাটা এক্সিকিউট করবে। সো ওপেন সিস্টেম কলের কাজ কি সেটা কিন্তু আসলে ইউজার মোডে থাকা অবস্থায় ইউজার কিন্তু জানে না। সো এটা হচ্ছে কার্নেল মোডের কাজ, যে ওপেন সিস্টেম কলে থাকা অবস্থায় কি মানে ওপেনের কাজ কি সেটাকে এক্সিকিউট করা। সো ওপেন সিস্টেম কলের যে কাজ সেটা সে এক্সিকিউট করে সে আবার কোথায় ব্যাক করবে, আবার আগেইন ব্যাক করবে ইউজার মোডে, ঠিক আছে। সো এটা হচ্ছে ডিফারেন্ট এপিআই বা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস দিয়ে তোমার এই কি বলবো যে এই সিস্টেম কলটা প্রোভাইড করা হয়ে থাকে। কথা বুঝা গেছে? ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। এখন তোমাদের মনে সিস্টেম কল নিয়ে আর কোনো কোশ্চেন্স নাই, যে তাহলে যে কোনো সিস্টেম রিসোর্সকে ইউজ করতে গেলেই যদি আমার সিস্টেম কলের দরকার হয়, তাহলে তো মানে একটা যে কোনো প্রোগ্রাম বা প্রসেস এক্সিকিউট করার সময় আমার অনেকবার সিস্টেম কলের প্রয়োজন। এরকম কোনো কোশ্চেন মাথায় আসছে না? এটার কোনো সলিউশন আছে মিস, মানে লাইক আমি বারবার কল করা লাগতো তখন? কোনো সলিউশন নাই। বাই দ্য ওয়ে আমি তোমাদেরকে বলে রাখি, হ্যাঁ, যে থাউজেন্ডস অফ সিস্টেম কল অকারিং ইন ইউর সিস্টেম পার সেকেন্ড, ঠিক আছে। প্রতি সেকেন্ডে তোমার অপারেটিং সিস্টেম মানে তোমার ব্যাকগ্রাউন্ডে থাউজেন্ড সিস্টেম কলকে এক্সিকিউট করে, এবং এটা যে হচ্ছে ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড, এটা তুমি জানো না, ঠিক আছে, কিভাবে হচ্ছে, ঠিক আছে। তো তোমার সিস্টেমে সারাক্ষণই সিস্টেম কল হচ্ছে। সিম্পল তুমি একটা জিনিস চিন্তা করো যে সোর্স ফাইল থেকে ডেস্টিনেশন ফাইল, ঠিক আছে, সোর্স ফাইল থেকে ডেস্টিনেশন ফাইলে কোনো একটা মানে প্রোগ্রামকে তুমি কপি করবা এখান থেকে এখানে, ঠিক আছে। সো এই এখানে মনে হয় মানে কি বলবো যে
20-25টার মতো লাইন আছে। তো মনে করো যে 20-25টা সিস্টেম কল আছে, এখানে সিস্টেম কলের সিকোয়েন্স গুলো দেখানো হয়েছে যে একটা প্রসেসকে আমি কপি করব বা একটা প্রোগ্রামকে আমি কপি করব একটা ফাইল থেকে ডিফারেন্ট ফাইলে। সো এই কপি করার জন্য কতবার সিস্টেমকে আমার কল করতে হয়েছে। হ্যাঁ, দিস আর দ্য সিস্টেম কল সিকোয়েন্স রিটেন ফর কপিং আ প্রসেস। সো একটা প্রসেসকে কপি করতেই তোমার 20-25টা যদি সিস্টেম কল লাগে, তো সো ক্যান ইউ ইমাজিন যে তোমাদের প্রত্যেকটা প্রসেসকে এক্সিকিউট করতে হাউ মেনি সিস্টেম কলস আর নিডেড। সো দে আর অলওয়েজ রানিং ব্যাকগ্রাউন্ড টু ইয়োর সিস্টেম। ঠিক আছে? So thousands of মানে হাজার সিস্টেম কল ইটস রানিং মানে ব্যাক ইন ইউর সিস্টেম। অনেকগুলো সিস্টেম কল সারাক্ষণই রান হতে থাকে। So এই ব্যাপারটাকেই জাস্ট তোমাদের কাছে মানে বোঝানো যে এটা প্রিভেন্ট করাটা কোনো মানে ইস্যু না, ইস্যুটা হচ্ছে যে সিস্টেম কলস অ্যাকচুয়ালি হ্যাপেন্স, এই জিনিসটা বোঝা। ঠিক আছে? মানে ওই কি জানি ওর নাম, ওর মাথায় মনে হয় এখন আকাশ ভেঙে পড়লো নাকি, কি জানি ওর নাম, নাফিসা। Yeah, Miss. হ্যাঁ, I was thinking আকাশটা there is any solution of it. আমি বুঝতেছি তোমার মাথায় এখন আকাশ ভেঙে পড়লো। কি বলতেছে মিস, কি পাগল টাগল হয়ে গেল নাকি? সারাক্ষণ আমাদের সিস্টেমে, তাই বলে সত্যি সত্যি সিস্টেম কল হয়। ইয়েস ইটস ট্রু। হ্যাঁ, সারাক্ষণই আমাদের সিস্টেমে থাউজেন্ডস অফ সিস্টেম কল ইজ রানিং। হ্যাঁ, মানে বিহাইন্ড দ্য সিস্টেম আমাদের সিস্টেমে অলওয়েজ এরকম সিস্টেম কল হচ্ছে, বিকজ আমরা খুব ইন্টারাক্টিভ সিস্টেম ইউজ করি এখনকার দিনে। ঠিক আছে, খুব ইন্টারাক্টিভ।